যেই সময় আমরা কোরআন কারিমের মাহফিলে এসেছি, আলোচনা করার জন্য বসেছি, গোটা বিশ্বের মানচিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যাবে রুকু করা, সিজদা করা মুসলমানদেরকে বিদায় করা হচ্ছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ভারতের ঐতিহাসিক মসজিদ, মুসলমানদের 500 বছরের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদ, আমার বন্ধুগণ রায় দিয়েছে কাফেরি বেঈমান মুশরিকদের পক্ষে। আমার বন্ধুগণ, মুসলমানদের কলিজায় আগুন ধরে দিয়েছে ওই শয়তান মোদী সরকার রায় দিয়ে। কথা ঠিক কিনা? ভারতের ওই প্রধান বিচারপতি রায় দিয়ে মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বালায় দিয়েছে। কথা ঠিক কিনা? ভারতের একজন মুসলমান দাঁড়ায় বলেছে যে একা এসে বলেছে যে 50 লক্ষ টাকা সে মুসলমান বাজেট করেছে যে রিট করবে। আল্লাহু আকবার বলেন। আমি ওই ভারতের ওই মুসলমানের কথার সঙ্গে একমত হয়ে বলি, বাংলাদেশ 90% মুসলমানদের দেশ, মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, ওলি আল্লাহর দেশ, যে দেশে লক্ষ লক্ষ হাফেজ, দেশের মুসলমানেরা ফজর আজান শুনে জাগ্রত হয়, যে দেশের মুসলমানেরা এসে নামাজ পড়ে ঘুমিয়ে যায়, দেশ থেকে জানাতে চাই লক্ষ লক্ষ টাকা নয়, কোটি কোটি টাকা আমরা বাজেট করবা, কোটি কোটি টাকা আমরা বাজেট করব, জান দিব, মাল দিব, এমনকি মুসলমানদের মসজিদ রক্ষা করার জন্য ফাঁসির কাস্টে ঝুলব। তথাপিও বাবরি মসজিদ আমরা কাফেরদের কাছে ছেড়ে দিতে রাজি নাই, রাজি নাই। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, আমিরগঞ্জ নুরানি হাফিজা মাদ্রাসার উদ্যোগে বিশাল মাহফিল থেকে জানাতে চাই, এমনি করে জান যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, ফাঁসির কাস্টে যদি ঝুলতে হয়, আপনারা কারা কারা রাজি আছেন? হাত উত্তর করে দেখো। ডাইরেক্ট আলোচনা হবে কোরআন থেকে। কোথায় থেকে? তার কারণ দুনিয়াতে কোরআন ছাড়া আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া যত কথা আছে, এই কথাগুলির মধ্যে মিথ্যা থাকার সম্ভাবনা আছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব এই জাতির জন্য নাযিল করে দিয়েছেন, আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন এমন কিতাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাযিল করে দিয়েছি, যেই কিতাবের মধ্যে সত্য আর নাই দিয়ে আমি আল্লাহ তাআলা ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা হাজাবাজে কথা, একটা মিথ্যা কথা নেই। আল্লাহ তাআলা অপর একটা আয়াতে সূরা হামিম সিজদা 42 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন এমন কিতাব আমার বন্ধুর প্রতি নাজিল করে দিয়েছি, সামনের দিক থেকে না, পিছনের দিক থেকে না, বাতিলপন্থীরা, কাফের বেঈমান মুশরিকরা, গোটা পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ওরা যত চেষ্টা প্রচেষ্টা করুক না কেন, কোরআনের ভিতরে মিথ্যা কথা, বাজে কথা, বানোয়াট কথা ঢুকাইতে পারবে না। আল্লাহু আকবার করেন। আমরা কোরআনকে জিজ্ঞাসা করলাম, কোরআন কেন পারবে না? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন কোরআন নাযিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কোরআন কারীম নাযিল হওয়ার পর 100 বছর পার হওয়ার পর আমেরিকাতে তারা কতিপয় বুদ্ধিজীবী তারা বসে গবেষণাগারে বসে গেল। ওরা চিন্তা করলো যে মুসলমানদেরকে ধোঁকা দিতে হলে কোরআন থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে নিয়ে যেতে হবে। সকলে বলে নাউজুবিল্লাহ। তোরা চিন্তা করলো
যে কোরআনের মতো কে আরেকটা কোরআন বানানো যায় কিনা? সকলে বলে নাউজুবিল্লাহ, সম্ভব। ওরা তদানীন্তন কালে একজন সাহিত্যিককে নিয়ে আসলো। আমার বন্ধুগণ, এই সাহিত্যিক তদানীন্তন কালে সে অনেক ভালো মানের সাহিত্যিক ছিল, তার নাম খাফফাতা। নামটা কি? খাফফাতা। এই খাফফাতাকে বলা হলো, তুমি কি কোরআনের মতো একটা কি কোরআন বানাতে পারবে? উনি বলল, পারবো, কিন্তু আমাকে একটা বছর সময় দিতে হবে। কয় বছর? 1 বছর সময় দিতে হবে। আর 3 বেলা যা খাবার, এই খাবার আমার জন্য পরিবেশন করতে হবে, আর এত টাকা লাগবে। তো বাতিলপন্থীরা, কোরআন বিরোধী ওই শক্তি রাজি হয়ে গেল। এইবার তাকে একটা ঘর নির্ধারণ করে সে ঘর তাকে দেওয়া হলো, খাতা কলম এইগুলি পরিবেশন করা হলো। আমার বন্ধুগণ, নিয়মিত খাবার তাকে পাঠানো হয়। 6 মাস যখন অতিবাহিত হয়ে গেল, তখন কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী ওই সংগঠনটি কতটুক কাজ করেছে খাফফাতা দেখার জন্য ঘরের মধ্যে প্রবেশ করলো। আমার বন্ধুগণ, ঘরের মধ্যে প্রবেশ করে যেটা তারা দেখলো, আমার বন্ধুগণ, ওই কিতাবটার মধ্যে দেখলাম যে খাফফাতা কলমটা নিয়ে কামড়াচ্ছে, আর যেখানে সামনে যে ছিল কাগজপত্র, এইগুলি ছড়িয়ে আছে। কোরআন কারীমের একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ পর্যন্ত লিখতে পারে না। আল্লাহু আকবার বলেন। খাফফাতাকে বলা হলো, রে খাফফাতা, 1 বছর তুমি সময় চেয়েছো, 6টি মাস অতিবাহিত হয়ে চলে গেল। কোরআন কারীমের একটা সূরা তো দূরের কথা, একটা আয়াত কেন জানি তুমি তৈরি করতে পারো নাই। খাফফাতা বলতেছে, এমন কিতাব আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছেন, আমি খাফফাতা 1000 বছর যদি আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করেন, কোরআন কারীমের মতো একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর পর্যন্ত আমি বানাইতে পারবো না। সুবহানাল্লাহ। পরে এমন কিতাব মুসলমানদের ঘরে ঘরে, কথা ঠিক কিনা? কিন্তু মার খায় কারা? কথা বলেন না, মার খায় কারা? বসনিয়ায় মার খায় কারা? আমার বন্ধুগণ, আফগানিস্তানে মার খায় কারা? রোহিঙ্গাতে মার খায় কারা? ভারতে, গুজরাটে মার খায় কারা? গোটা দুনিয়াতে মুসলমানেরা মার খাচ্ছে। কারণ হলো কোরআন থেকে মুসলমানেরা অনেক দূরে সরে চলে গেছে। কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, এক সময় মুসলমানদের এক হাতে ছিল কোরআন, এক হাতে ছিল তরবারি। বাতিলেরা মুসলমানদের দিকে তাকাতে তারা পারত না। কথা ঠিক কিনা? যখন তারা মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে আর তরবারি ছেড়ে দিয়েছে, বাদ্যযন্ত্র যখন হাতে নিয়েছে, মুখে নিয়েছে গান, তখন মুসলমানদের উপর তখন নেমে এসেছে, একেবারে নেমে এসেছে মার আর মার। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মুসলমান নির্যাতিত, নিপীড়িত মুসলমানেরা হচ্ছে। কথা ঠিক কিনা? আবার মুসলমানদেরকে আহ্বান করি, হারানো সম্পদ যদি রক্ষা করতে হয়, এ কোরআন আবার আমাদেরকে দিতে হবে। কথা ঠিক কিনা? কোরআন ধারণ করতে হবে। যেখানে বাতিলেরা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আমরা রুখে দাঁড়াবো কোরআন নিয়ে। রাজি আছেন তো? রাজি আছেন তো? ভারতের মুসলমানেরা খুবই অসহায় জীবন যাপন করছে। তার কারণ রোহিঙ্গাবাসীদেরকে যেমন অং সান সূ চি কাফের সরকার প্রায় 10 লক্ষের বেশি মুসলমানদেরকে তাড়াই দিল, হাজার হাজার মুসলমানেরা শহীদ হয়ে গেল, তেমনি করে ভারতে আমার বন্ধুগণ মোদী সরকার মুসলমানদেরকে প্রায় 20 কোটি মুসলমানদের নাগরিকতা ক্যান্সেল করার জন্য পায়তারা করছে। কথা ঠিক কিনা মুসলমান? আমার বন্ধুগণ, ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা ঠিক মতো ঘুমাইতে পারে না। কখন নাকি আমাদের পরিণতি ওই রোহিঙ্গাদের মতো হতে পারে। সুতরাং মুসলমানদেরকে সজাগ থাকার দরকার, সজাগ থাকার দরকার, আলেমদেরকে সজাগ থাকার দরকার, হাফেজদেরকে সজাগ থাকার দরকার। এই কথাগুলি ইমাম সাহেবেরা যারা আপনারা দায়িত্ব পেয়েছেন, জুমার বক্তৃতা এইগুলি জনগণের কাছে ছড়িয়ে দেওয়া দরকার। কথা ঠিক কিনা? তার কারণ কুরবানির সময় 2-5টা গরু ছাগল যখন একত্রিত করা হয়, বলেন তো ওই ইমাম সাহেব একবারে সকলকে জবাই দেয় না? একটা একটা করে বলেন, একটা একটা করে। আর অপর গরুগুলি
তাকায় তাকায় থাকে, বুঝতে পারে না। একটা জবাই হওয়ার পর ওই গরুকে যখন হাত পা বাঁধা হয় তখন সে বুঝতে পারে আমার পূর্বের যে গরুকে আমার বন্ধুকে জবাই দিল আমারও ওই অবস্থায় হবে। কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশে মুসলমান আমরা ঘুমাচ্ছি, কিন্তু জানি না বাংলাদেশে ভাগ্য আগামীতে কি হবে জানি না। জন্য করে ওরা রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করলো, আবার ভারতের মুসলমানদেরকে নাগরিকতা ক্যান্সেল করে ওরা বাংলাদেশে পাঠানোর জন্য পায়তারা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ শুধু নয়, গোটা পৃথিবীব্যাপী মুসলমান আমাদেরকে একজোট হওয়ার দরকার। কথা ঠিক কিনা?